আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে ইউজার ইন্টারফেস রিলেটেড কিছু কাজ প্র্যাকটিক্যালি করে দেখব। লাইক হচ্ছে অ্যাক্টিভিটি ক্রিয়েট করা, লেআউট ক্রিয়েট করা এবং লেআউটটাকে হচ্ছে আমাদের জাভা ফাইলে লোড করা, এরকম ছোট ছোট অনেকগুলো কাজ। সো আমরা যখন প্রথম অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন আমাদের কাছে অনেকগুলা ফাইল অপশন হচ্ছে ক্রিয়েট হয়। আমরা যদি আমাদের প্রজেক্ট উইন্ডোতে ক্লিক করে তাহলে আমাদের এখানে ওই ফাইলের অপশনগুলো আমরা দেখতে পাই। এই ফাইলগুলো মোটামুটি হচ্ছে আমরা অলরেডি জেনেছি কোনটার মধ্যে হচ্ছে কী ধরনের ফাইল থাকে এবং তাদের কাজ কি। সো বেসিক্যালি হচ্ছে আমাদের দুইটা ইম্পর্টেন্ট ফাইল, একটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল ফাইল, যেটা হচ্ছে আমাদের ইউআই ডিজাইনের জন্য আমরা ব্যবহার করে থাকি, এবং এই অ্যাক্টিভিটির ইউআই ডিজাইনের জন্য যে ব্যাকএন্ডের কাজগুলো হয় সেটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি ডট জাভা এই ফাইলের মধ্যে হচ্ছে কাজ করে থাকি। আমরা যদি চাই যে আমরা হচ্ছে নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব, তাহলে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা আমাদের যেই লোকেশনে আমাদের অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে চাচ্ছি সেই লোকেশন হচ্ছে আমরা লেফট ক্লিক করে নিউ থেকে হচ্ছে আমাদের কি তৈরি করতে চাচ্ছি আমরা হচ্ছে অ্যাক্টিভিটি। সো অ্যাক্টিভিটি থেকে আমরা কি ধরনের অ্যাক্টিভিটি তৈরি করতে চাচ্ছি, সো আমরা এখান থেকে হচ্ছে এমটি অ্যাক্টিভিটি যদি তৈরি করতে চাই একদম হচ্ছে এমটি থাকবে। সো আমরা এমটিতে ক্লিক করলাম, দেন হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি নেম। সো আমরা মেইন অ্যাক্টিভিটি 2 দিয়ে হচ্ছে যদি ক্রিয়েট করি, বা হচ্ছে আমরা যদি এখানে সেকেন্ড অ্যাক্টিভিটি দিই, সো আমরা যখন হচ্ছে অ্যাক্টিভিটি ক্রিয়েট করি তার জন্য আমাদের যে জাভা ফাইল এবং হচ্ছে এক্সএমএল ফাইল তৈরি হওয়ার কথা সেটা হচ্ছে একই সাথে দুইটা ফাইল ক্রিয়েট হয়ে যায়। আমরা এখানে যে নামটা দিয়েছি এটা হচ্ছে আমাদের জাভা ফাইলের নাম, এবং আমরা যদি নিচে একটু দেখি যে জেনারেট এ লেআউট ফাইল, এই ফাইলের জন্য একটা লেআউট ফাইল তৈরি করব। সো সেই লেআউটের ফাইলের নামটা অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে আমাদের যেইভাবে হচ্ছে আমরা আমাদের অ্যাক্টিভিটির নামটা তৈরি করছি, এবং তার প্যাকেজ নেমটা কি হবে সেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনাল প্যাকেজ নেম, এবং আমাদের ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে জাভা আর কটলেন সিলেক্ট করতে পারি। সো দেন হচ্ছে আমরা যদি ফিনিশে ক্লিক করি তাহলে আমাদের কাছে নতুন একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটিটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা যদি একটু প্রজেক্ট স্ট্রাকচারে খেয়াল করি তাহলে আমাদের এই মেইন অ্যাক্টিভিটি ছিল প্রথম ক্রিয়েট করা, বাট আমরা যখন সেকেন্ড অ্যাক্টিভিটি ক্রিয়েট করেছি আমাদের এই সেকেন্ড অ্যাক্টিভিটি ক্রিয়েট হওয়ার সাথে সাথে আমাদের লেআউট ফোল্ডারে একটা অ্যাক্টিভিটি সেকেন্ড লেআউটও তৈরি হয়ে গেছে। সো আমাদের কাছে এখন দুইটা স্ক্রিন ডিজাইন আছে, একটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন আর একটা হচ্ছে অ্যাক্টিভিটি সেকেন্ড। সো আমরা যদি চাই যে আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট না করে, এখানে তো অ্যাক্টিভিটি ক্রিয়েট করলে হচ্ছে দুইটা ফাইল একই সাথে ক্রিয়েট হয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি যে আলাদা আলাদা করে ফাইল ক্রিয়েট করব, দেন সেটাও করতে পারি। আমরা জাস্ট হচ্ছে জাভা ফোল্ডারের মধ্যে গিয়ে হচ্ছে আমরা যেখানে আমাদের অ্যাক্টিভিটিগুলো রাখতে চাচ্ছি সেই ফোল্ডারে আমরা নিউ থেকে দেন হচ্ছে আমরা এখানে জাভা ক্লাস তৈরি করতে চাচ্ছি। সো জাভা ক্লাস এবং এই ফাইলের একটা নাম, সো এটাকে হচ্ছে আমি থার্ড অ্যাক্টিভিটি দিচ্ছি। সো এখানে থার্ড অ্যাক্টিভিটি নামে হচ্ছে আমি একটা ক্লাস তৈরি করলাম। সো এটা শুধু হচ্ছে একটা জাভা ক্লাস, এই জাভা ক্লাসের জন্য আমাদের কোনো লেআউট ডিজাইন তৈরি হয় নাই। সো আমরা যদি চাই যে হচ্ছে আমাদের এই জাভা ক্লাসের জন্য একটা লেআউট ফাইল তৈরি করব, সো আমরা লেআউট ফোল্ডারে গিয়ে যদি হচ্ছে আমরা নিউ থেকে লেআউট রিসোর্স ফাইল ক্রিয়েট করি, এবং এই নামটা হচ্ছে আমরা যদি এরকম দেই, সো অ্যাক্টিভিটি থার্ড আন্ডারস্কোর থার্ড। সো এখানে আমরা যে কোনো নামই দিতে পারি। আমরা হচ্ছে জাভা ক্লাসের অনুরূপ করে যদি আমাদের নামকরণটা করি তাহলে আমরা দেখলে বুঝতে পারবো যে ওই ক্লাসটার জন্য, জাভা ক্লাসের জন্য আমাদের এই লেআউট এক্সএমএল ফাইলটা প্রযোজ্য। সো এক্ষেত্রে হচ্ছে আমরা আরও কিছু অপশন সিলেক্ট করতে পারি। আমরা জানি যে হচ্ছে আমাদের প্রত্যেকটা এক্সএমএল ফাইলের হচ্ছে একটা রোড ভিউ গ্রুপ থাকে যার মধ্যে অন্যান্য ভিউগুলো অবস্থান করে। সো এক্ষেত্রে হচ্ছে কনস্ট্যান্ট আছে, আমরা যখন লেআউট সম্পর্কে পড়বো তখন বিস্তারিত জানবো যে কনস্ট্যান্ট লেআউট কি বা রিলেটিভ লেআউট কি। সো এখান থেকে হচ্ছে আমরা ওই লেআউটটা কোন ধরনের লেআউট ইউজ করতে চাচ্ছি সেটা দিতে পারবো। লাইক আমি যদি এখানে দিই
রিলেটিভ লেআউট। সো এ হচ্ছে রুট এলিমেন্ট হিসেবে রিলেটিভ লেআউটকে নিয়ে নেবে। দেন এখানে আরও অপশন আছে, বাট এগুলো এখন না জানলেও চলবে। আমরা জাস্ট হচ্ছে এখানে ওকে ক্লিক করলে আমাদের এই একটা থার্ড অ্যাক্টিভিটি লেআউট ক্রিয়েট হয়ে যাবে। সো এরকমভাবে হচ্ছে আমরা অ্যাক্টিভিটি ক্রিয়েট করতে পারি, জাভা ফাইল ক্রিয়েট করতে পারি, লেআউট ফাইল ক্রিয়েট করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, অন্যান্য যে ফাইলগুলো ডিফল্ট ক্রিয়েট হয়ে গিয়েছিল সেখানে কিন্তু আমাদের জাভা ফাইলের জন্য যে লেআউট ফাইলটা ছিল সেই লেআউট ফাইলের ডিজাইন সব কিছু লোড করা ছিল, অর্থাৎ আমাদেরকে ডিজাইনটাকে লোড করতে হয়। আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে মেইন অ্যাক্টিভিটি ছিল সেটা হচ্ছে, সেই ক্লাসটা হচ্ছে এক্সটেন্ড করেছে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি ক্লাসকে। অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটির যে রিসোর্সগুলো ছিল সে হচ্ছে এখন এই ক্লাসটা ব্যবহার করতে পারবে। এবং আমরা জানি যে একটা অ্যাক্টিভিটির 6টা মেথড থাকে লাইফ সাইকেলের মধ্যে। সো সেই মেথডগুলোর মধ্যে প্রথম যে মেথডটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে আমাদের অনক্রিয়েট মেথড। সো অনক্রিয়েট মেথডটা হচ্ছে এখানে ওভাররাইড করতেছে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের মেইন অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের সাবক্লাস, এটা হচ্ছে যে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি সুপার ক্লাসকে এক্সটেন্ড করতেছে, সেই সুপার ক্লাসের মধ্যে আমাদের এই মেথডটা ক্রিয়েট করা আছে। আমরা জাস্ট ওই মেথডটাকে কল করছি এবং সেটাকে নিয়ে কাজ করছি। সো এখানে আমাদের ওভাররাইট যেই কনসেপ্ট আছে সেটা কাজ করছে। সো আমাদের অ্যাক্টিভিটির জন্য প্রথম যেই মেথডটা কাজ করে সেটা হচ্ছে আমাদের অনক্রিয়েট মেথড। আমরা অনক্রিয়েট মেথডের মধ্যে আমরা জাস্ট হচ্ছে আমাদের সেট কন্টেন্ট ভিউ একটা মেথড প্রোভাইড করে, সেই কন্টেন্ট ভিউর মধ্যে যদি আমরা আমাদের লেআউটের নামটা লিখে দিই, সো আমাদের সেই লেআউটটা এটার সাথে লোড হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। লাইক এখানে হচ্ছে আমরা জাস্ট ওই লেআউটের ডিরেক্টরিটা বলে দিব, লাইক হচ্ছে এখানে রিসোর্স দেন হচ্ছে লেআউট, দেন হচ্ছে ওই ফাইলের নাম অ্যাক্টিভিটি মেইন। সো এখানে যদি আমরা অ্যাক্টিভিটি মেইনের জায়গায় যদি অ্যাক্টিভিটি সেকেন্ড দিই, তাহলে এই মেইন অ্যাক্টিভিটির সাথে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটির একটা কানেকশন তৈরি হয়ে যাবে। এখন আমরা যদি এই কথাটাকে যদি আমরা আমাদের যে থার্ড অ্যাক্টিভিটি ছিল সেটার সাথে যদি আমাদের অ্যাক্টিভিটি থার্ড এক্সএমএল ফাইলকে কানেক্ট করতে চাই, তাহলে আমরা প্রথমে হচ্ছে আমাদের সুপার ক্লাসকে এক্সটেন্ড করতে হবে। ওকে, দেন হচ্ছে আমাদের অন ক্রিয়েট মেথডকে ওভাররাইড করতে হবে। ওভাররাইড মেথডগুলোকে কল করার জন্য আমরা শর্টকাট ইউজ করতে পারি। আমরা যদি কন্ট্রোল ও ক্লিক করি তাহলে আমাদের কাছে এই ক্লাসের ওভাররাইড মেথডগুলো চলে আসবে। দেন হচ্ছে আমরা অন ক্রিয়েট লিখে যদি সার্চ করি, সো অন ক্রিয়েটের জন্য আমাদের অনেক ধরনের ফাংশন চলে আসছে, বাট আমরা হচ্ছে অন ক্রিয়েট সেভ ইনস্ট্যান্ট স্টেট যে লেখাটা আছে এটাতে ক্লিক করে আমাদের অন ক্রিয়েট মেথডটাকে কল করলাম। সো এই মেথডটাকে যখন কল করি, এই মেথডটা হচ্ছে আমাদের একটা সুপার কিওয়ার্ড ইউজ করে। আমরা যারা হচ্ছে জাভাতে কাজ করে আসছি মেথড ওভাররাইডিং সম্পর্কে, তারা হচ্ছে এই সুপার কিওয়ার্ড সম্পর্কে অবগত আছি। যারা হচ্ছে আমরা এই সম্পর্কে জানি না, ওওপি কনসেপ্ট সম্পর্কে জানি না, তারা হচ্ছে জাভা টিউটোরিয়াল থেকে এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারি। এখন হচ্ছে আমরা এখানে আমাদের সেট কন্টেন্ট যে মেথডটা আছে, আমাদের অলরেডি এই মেথডটা ক্রিয়েট করা আছে, সেটাকে কল করব এবং এই ফাইলের মধ্যে হচ্ছে আমরা আমাদের কোন লেআউটটাকে ইউজ করতে চাচ্ছি সেটার ডিরেক্টরিটা বলে দিব। সো আমরা প্রথমে হচ্ছে রিসোর্স ফাইলে যাব, দেন হচ্ছে লেআউট, দেন হচ্ছে অ্যাক্টিভিটি থার্ড অপশন, সো সিলেক্ট করে দিলাম। তার মানে হচ্ছে আমাদের এই থার্ড অ্যাক্টিভিটি যে জাভা ফাইলটা আছে এর সাথে এখন আমাদের অ্যাক্টিভিটি থার্ড যে ডিজাইন লেআউটটা আছে এটা কানেক্টিভ হয়ে গেল, লোড করে দিলাম। সো এভাবে হচ্ছে আমরা আলাদা আলাদা জাভা ক্লাস এবং লেআউট ফাইল তৈরি করে তাদের মধ্যে রিলেশন করতে পারি।